নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ভাত দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মুখরোচক পিঠা রেসিপি। ভাতের পিঠা খেতে ভীষণ মজা। ভাত দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে তৈরি করা যাবে। তাছাড়া এই ভাতের পিঠাগুলো তৈরি করে পুরো 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে। এখানে আমি কিছুটা পরিমাণে ভাত নিলাম, আর এটা দুপুরের বেঁচে যাওয়া ভাত ছিল। ভাতটা আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, তবে ভাতটা নরম হতে হবে। আর আমার ভাতটা কিন্তু অনেকটাই শক্ত রয়ে গেছে। আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। এই ভাতের পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি খুব ভালোভাবে ভাতের পেস্টটাকে তৈরি করে নিলাম। তবে একটু চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। তবে ভাতের পেস্টটা ভালোভাবে যদি ব্লেন্ড করা যায় সেক্ষেত্রে চেলে নেওয়ার দরকার হবে না। এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু গরম ভাত দিয়েও তৈরি করে নিতে পারেন। গরম ভাতের ভালোভাবে পেস্ট তৈরি করার পরে আপনারা খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর আবারও বলছি, ভাতটা যদি নরম হয়, মানে ভালোভাবে সিদ্ধ হলে খুব সহজেই পেস্টটা তৈরি করা যায়। আমার ভাতগুলো কিন্তু অনেকটা শক্ত রয়ে গেছে, তার জন্য চেলে নেওয়াটা খুব জরুরি ছিল। আর ভাতের পেস্টটাকে আমি খুব ভালোভাবে চেলে নিলাম। আর অবশিষ্ট যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজে লাগবে না, এগুলো ফেলে দিতে হবে। পেস্টটা অনেকটাই ঘন হয়ে গেছে, তার জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে অনেকটাই পাতলা করার দরকার নেই, এরকম ঘন থাকলেই চলবে। ভাতের পেস্টটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর ঘনত্বটা আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। আমি আগে থেকেই কড়াই বসিয়েছি, কড়াইয়ে পেস্টটাকে ঢেলে দিতে হবে। আমি সম্পূর্ণ ভাতের পেস্টটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ ব্যবহার করব। এখন অনবরত ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, ভিতরে লেগে যেতে পারে। আর চুলার আঁচটা এ পর্যায়ে কম থাকবে, বেশি থাকলে কিন্তু ভিতরে লেগে যাবে। এভাবে কিছুক্ষণ ভাতের পেস্টটাকে নেড়েচেড়ে একটু ঘন করে নেব। আর আবারও বলছি, চুলার আঁচটা কম করে দিয়ে এই কাজটা করে নিতে হবে। যখন ভাতের পেস্টটা পরিপূর্ণভাবে একটু বলক আসবে, সে পর্যায়ে কিছুটা পরিমাণে এখানে কিন্তু আটা ব্যবহার করতে পারেন, অথবা ময়দা কিংবা চালের গুঁড়ো যদি হাতের কাছে থাকে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর আমি প্রায় এখানে 50 গ্রামের মতো আটা ব্যবহার করলাম। তবে আবারও বলছি, আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আটাটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। আর আটাটা দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু একটা ডোর মতো তৈরি হয়ে যাবে। তবে নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না, ভিতরে লেগে যেতে পারে। আমি ভাতের ডোটা ভালোভাবে তৈরি করে নিলাম। আর এখন একটা প্লেটে আমি ঢেলে নিব। ভাতের ডো কিন্তু অনেক নরম হয়ে থাকে, তাই ভয়ের কিছু নেই, ঠান্ডা হওয়ার পরে স্বাভাবিকভাবে ডোটা হয়ে যাবে। এই ডোটা কিন্তু অনেকটা গরম আছে, তাই গরম অবস্থায় হাত দেওয়া যাচ্ছে না। কিছু সময় আমি একটু ঠান্ডা করে নেব। আর পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ডোটা সেট হয়ে যাবে। কিছু সময় আমি একটু ঠান্ডা করে নিলাম, আর হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটাকে এবার তৈরি করে নেব। এরপরেও অনেকটা কিন্তু গরম রয়েছে। এবার ভাতের ডোটাকে একটু ভালোভাবে মথে নিব। তবে অতটাও মথে নেওয়ার দরকার হবে না, যেহেতু ভাতের ডো অনেকটা নরম হয়ে থাকে।
আমি ডোটা এভাবে কিন্তু ভালোভাবে তৈরি করে নিলাম। আর এখন যেটা করতে হবে, এই ডোটা তৈরি করার পরে পিঠার জন্য কিন্তু পুরটা রেডি করতে হবে। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল এবং গুড়। আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। আর যদি ঝাল পিঠা হিসেবে খেতে চান সেক্ষেত্রে সবজির পুর কিংবা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। আর গুড়টা কিন্তু অনেকটাই শক্ত রয়ে গেছে, সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। এবার একটা চামচের সাহায্যে হালকা করে একটু নেড়ে চেড়ে দিব আর গুড়টা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। গুড়টা ভালোভাবে গলে গেছে, এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণে এখানে নারকেল কোরানো দিয়ে দিব। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর পুরটা একবারে শুকনো করে তৈরি করে নেব। এই পুরে আমি গুড়টা ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আর চিনির ফ্লেভারটাও কিন্তু ভালো আসবে। তবে পরিপূর্ণ স্বাদ পেতে চাইলে আপনারা গুড়টা ব্যবহার করেন, দেখবেন খেতে ভালো লাগবে। নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, একবারে শুকনো করে তৈরি করে নিলাম। আর এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর আবারও কিছু সময় একটু ভালোভাবে মথে নিতে হবে, মানে একবারে সফটভাবে ডোটা তৈরি করে নিতে হবে। যত ভালোভাবে ডোটাকে মথে নিতে পারেন ডিজাইনটা কিন্তু ততটাই ভালো আসবে। আমি সামান্য চালের গুঁড়ো একটু ব্যবহার করব, কারণ ডোটা অনেকটাই নরম রয়েছে। এবার একটু চড়া করে নিলাম, মাঝখানে পুর ব্যবহার করব। এই পিঠায় পুর একটু বেশি করে ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগবে। পিঠার মাঝখানে পুরটা আমি ভালোভাবে ব্যবহার করলাম। এবার দুপাশে ভালোভাবে চাপ দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যেন ভাজার ক্ষেত্রে এগুলো খুলে না আসে। এবার পিঠাটাকে একটু হাতের সাহায্যে লম্বালম্বি করে তৈরি করে নেব। আর আমি আবারও বলছি, অনেকটা যেহেতু নরম রয়েছে, আমি চালের গুঁড়ো এখানে কিছুটা পরিমাণে ব্যবহার করে একটু লম্বা করে নিলাম। আর দেখতেই পারছেন অনেকটা কিন্তু লম্বা হয়ে গেছে। আমি একটা সিজার দিয়ে বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আবারও কিছুটা পরিমাণে একটু লম্বা করে নিলাম। এই পিঠার শেপটা যত ভালোভাবে তৈরি করবেন ডিজাইনটা কিন্তু ততটাই ভালো আসবে। আর একটা আমি তৈরি করে নিলাম, একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একবারে সহজ একটা পিঠার ডিজাইন, আর এই ডিজাইনটা তৈরি করতে সময় লাগে না। কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আবারও আমি মাঝখানে পুর ব্যবহার করব। তবে আপনারা যদি ঝাল পিঠা হিসেবে খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের পছন্দ মতো মাংসের পুরটাও ব্যবহার করতে পারেন। এই পিঠায় মাংসের পুরটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই পিঠাগুলো আপনারা চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে পারেন। আর চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে আপনারা কিন্তু প্রায় ২ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। সেক্ষেত্রে একটু সময় নিয়ে কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে, দেখবেন পিঠাটা ভালো থাকবে। আর আমি ২ টা পিঠা আপনাদের রেডি করে দেখিয়ে দিলাম। এখন বাকি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বাকি ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটা শন ব্যবহার করতে হবে। আর শনের সাহায্যে এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আমার মনে হয় শন আপনাদের সবার কাছেই আছে। তাই শন দিয়ে খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। একবারেই সহজ একটা পিঠার ডিজাইন। এর চেয়ে আমার মনে হয় সহজ আর কোনো পিঠার ডিজাইন হয় না। তাই বলছি, দেরি না করে আপনারা ভাত দিয়ে খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে খেতে পারেন। আর এখন যেহেতু বর্ষার সিজনে কিন্তু বিকেলে চায়ের আড্ডায় খেতে বেশ ভালো লাগবে। তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো যে কোনো মাংসের পুর দিয়ে আপনারা সহজেই বানিয়ে দিতে পারেন, দেখবেন আপনার অতিথি কিন্তু প্রশংসা না করে পারবে না। একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিলাম। আর দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আমি একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম, তবে অফ ক্যামেরায় আমি 3টা পিঠায় কিন্তু একটু ফুড কালার ব্যবহার করলাম। দেখার সৌন্দর্যে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন আমি পিঠাগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে নরমাল ফ্রিজে এই পিঠাগুলো কিন্তু যে কোনো বক্সে ভরিয়ে প্রায় 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু বের করে আপনারা এভাবে তেলে ভেজে খেতে পারেন। আপনাদের যদি ছড়ানো কড়াই থাকে সেক্ষেত্রে একবারেই কিন্তু অনেকগুলো পিঠা আপনারা ভেজে নিতে পারেন। আর আমার যেহেতু ছোট কড়াই, প্রথমে আমি 4টা ভেজে নেব, এরপরে বাকিগুলো ভেজে নিব। এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন একপাশে একটু হয়ে গেছে এরপরে কিন্তু নাড়াচাড়া করবেন, না হলে ডিজাইনটা যে আছে ডিজাইনটা ভেঙে যাবে। আর যেহেতু অনেকটাই পাতলা রয়েছে, আর এগুলো যেহেতু ভাতের পিঠা একটু নরম হয়ে থাকে, তাই পিঠাটা একপাশে যখন একটু হয়ে যাবে এরপরে নাড়াচাড়া করে দিতে হবে। আর এই ভাতের পিঠাগুলো একটু সময় নিয়ে কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। আর অনেকটা কালার এসেছে দেখতে পারছেন। আর এভাবে মুচমুচে করে ভাজানোর পরে আপনারা কিন্তু প্রায় 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। দেখতে পারছেন আমি কিন্তু একবারে লাল লাল করে ভেজে নিলাম। আর এভাবে পিঠাগুলো ভাজলে খেতেও ভালো লাগবে। পিঠাগুলো ভাজানো হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে। আর পিঠার লুকটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। বাকি যে পিঠাগুলো আছে একইভাবে ভেজে নিব, এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভাতের এই পিঠা রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর অবশ্যই ভাত দিয়ে এই পিঠাটা একবার তৈরি করে দেখতে পারেন। আমার মনে হয় আপনি যাকে খাওয়াবেন আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। সবগুলো পিঠাই আমি একইভাবে ভেজে নিলাম, এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমি ভেজে নিলাম, আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে। আর শব্দ শুনে হয়তোবা বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এরকম ধরনের মুচমুচে পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভাত দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখুন, আপনার ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করুন। আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।